গল্পের নাম লাল জানালার ঘর। স্থান খুলনার এক অজপাড়া গ্রাম দেউলবাড়ি। সময় ১৯৯৮ সাল, শরতের শেষ দিকে। পর্ব ১, রহস্যময় ভাড়া। শওকত সাহেব একজন স্কুল শিক্ষক, বদলি হয়ে আসেন দেউলবাড়ি গ্রামে। থাকার জন্য খোঁজ করতে গিয়ে এক পুরনো বাড়ি পান। বিশাল দোতলা কাঠের বাড়ি, ভাড়া অল্প, কিন্তু শর্ত একটাই, ওপরতলার ঘরে থাকা যাবে না। বাড়ির মালিক বলল, সেই ঘরটা ২০ বছর ধরে বন্ধ। কেউ থাকেনি, কেউ থাকতে পারেনি। জানালাটা লাল কাপড়ে ঢাকা, কখনো সেটা খুলবেন না। শওকত সাহেব একটু অস্বস্তি পেলেও জায়গাটা পছন্দ হয়ে গেল। প্রথম কয়েকদিন ভালোই কাটল। চতুর্থ রাতে অন্ধকারে হঠাৎ শুনতে পেলেন কড়কড়ে শব্দ, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে উপরতলায়। তিনি জানেন ওপরে কেউ নেই। রাত ২:৩৫। তিনি নিচ থেকে তাকিয়ে দেখেন লাল জানালার পর্দাটা একটু সরেছে, আর একজোড়া কালো চোখ তাকিয়ে আছে সরাসরি তার দিকে। পরদিন সকালে মালিককে জিজ্ঞাসা করলে সে শুধু বলল, আপনার ভালো হবে, আপনি বেশি কৌতূহল দেখাবেন না। এরপর একদিন গ্রামের প্রৌঢ় রফিক কাকু এসে জানালেন, এই ঘরে একসময় থাকতো মালিকের বড় মেয়ে নাহিদা, খুব সুন্দরী, শান্ত স্বভাবের। কিন্তু এক রাতে খুন হয়। কেউ জানে না কে করেছে। বলা হয় খুন হওয়ার আগের রাতেও লাল জানালা দিয়ে তাকিয়েছিল সে। এখনো মাঝরাতে তাকায়, আর একবার যার চোখে চোখ পড়ে সে আর স্বাভাবিক থাকে না। শওকতের গা শিউরে উঠল, কারণ তার চোখে তো আগেই চোখ পড়ে। এরপর প্রতি রাতেই শওকতের ঘুম ভেঙে যায়। ঠিক ২:৩৫-এ সে বুঝতে পারে কেউ তাকে ওপরের ঘরে ডাকছে। এক রাতে সে আর সহ্য করতে না পেরে ওপরের ঘরে চলে গেল। দরজা ঠেলে খুলতেই গা জোড়া ঠান্ডা হাওয়া ধাক্কা দিল। ঘরটা ধুলো আর চালায় ভরা, কিন্তু জানালার পাশে দাঁড়িয়ে এক মেয়ে, সাদা জামা, চুল খোলা, পেছন ফিরে আছে। সে ধীরে ধীরে ঘুরে তাকায়। তার চোখ লাল, মুখ অর্ধেক পচা। সে বলে, আমার জানালাটা তুমি খোলো কেন? শেষ পরিণতি। পরদিন সকালে লোকজন দেখতে পেল শওকত সাহেব এখনও সেই ঘরেই আছেন, কিন্তু তার চোখ স্থির, ফাঁকা। ভিডিওটি শুরু করার আর আগে মুখে সকলকে বলতে চাই, কেবল একটা আমি কথা, ইউটিউবে নতুন। সে সবাই